আজকে থেকে শুরু হয়ে গেছে আমাদের বাড়ির পুজোর কাজ। তো একটা মেয়ে হিসাবে তাই বাড়িতে পুজোর কাজ হলে তোমরা তো সবাই জানোই কতটা পরিমাণে কাজ করতে হয়। তো সেই হিসাবে আমিও শুরু করে দিয়েছি কাজ করতে। সেই খাল থেকে জল তোলা, পুজো করা, পুজোর দায়িত্বটা আজকে পুরোটাই আমি আমার কাঁধেই তুলে নিলাম। তো হ্যাঁ, আজকে শুরু করলাম এই ভিডিওটা আজকে একটা কাজ দিয়ে। তো খাল পাড়ে প্রথমে চলে গিয়েছি, খাল থেকে জল তুলতে, গঙ্গার জল বলে কথা। তো সেখান থেকে জল তুললাম। এই যে কাকিমাটা বসেছিল বাসন মাজছিল, তো আমি বললাম যে কাকিমা একটু সরে যাও, আমি কিন্তু সবার বড় দায়িত্বে আছি, পুজোর দায়িত্বে আছি, আমাকে আগে ছেড়ে দাও। তারপরে কাকিমা ছেড়ে দিল, কাকিমা ছেড়ে দিতে আমি এক বালতি জল নিয়ে চলে এলাম উপরে। কারণ শিব ঠাকুরের যে থাম্বাটা আছে সেটা আমাকে মুছতে হবে প্রথমে গঙ্গা জল দিয়ে। তো হ্যাঁ, এই মুছছি, এত বড় কাজটা আমাকে দিয়েছে, তার জন্য তো মর্যাদা রেখে কাজটা সুন্দরভাবে করতে হবে নাকি। তো তার জন্য আগে থেকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রথম থেকেই ছোটোবেলা থেকে আমার পুজোর উপর একটা আলাদাই টান আছে। তো সেই হিসাবে আমি ভালো করে মুছছি, জায়গাটা ঘষে ঘষে মেজে মেজে পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু বাড়ির একমাত্র মেয়ে, তো আর মানে তো কাজ তো বেশি হবেই। আর বাড়িতে 3 দিনের বড় উৎসব বলে কথা। তো সেই হিসাবে কাজটাও আমার 3 দিনের মতনই খুব বেশিই থাকবে। তো সেই হিসাবে আমি আবার করে নিচ্ছি ভালো করে মোছামুছি, কাজ টাজ সব রকমের কাজ আমি করছি। শুধুমাত্র পুজোর দায়িত্বটাই নয়, সবাই খাওয়ার দায়িত্ব, জোগাড় করার দায়িত্ব, পুরোটাই আমার দায়িত্বে। তো তারপরে শিব ঠাকুরের গায়ে তেল মাখিয়ে দিচ্ছি যাতে গাটা একদম গ্লেজ দেয়। সেটা তো করতে হবে, কারণ আমরা শুধু চকচক করলে হবে, আমাদের বাবাও তো চকচক করতে হবে। তো আজকের তো শো স্টপার মেন তো আমাদের শিব ঠাকুর মহাদেব। তো তার জন্য তাকেও সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, তেল দিয়ে একদম লেপে দিয়েছি, একদম চকচক চকচক করছে। তো দেখতেই পাচ্ছ তো আমরা ভালো করে সুন্দর করে করে দিয়েছি। তারপরে এই একদম বাবা পুরো চকচকে ঝকঝকে হয়ে গেছে। দেখো তো, একদম সব জায়গায় তেল মাখিয়ে দিচ্ছি যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তারপরে এই আমার ঠাকুরদা পুজোয় বসে গেছে, তো এইটুকুনি, আবার নতুন একটা ভিডিও দেখা